বাংলাদেশের বিএনপি আলারা বলতেছে বিশ্বের কোথায় সব দেশে নাকি তেলের প্রচণ্ড ঘাটতি দেখা দিছে। তো যুদ্ধ হইতেছে ইরান আর ইসরায়েলের মধ্যে, আর হচ্ছে গিয়ে এখানে আমেরিকার সম্পৃক্ততা আছে। তো কিছুদিন আগে হচ্ছে গিয়ে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, গাজাতে যুদ্ধ হইতেছিল, ইউক্রেনে যুদ্ধ হইতেছিল, রাশিয়ায় যুদ্ধ হইতেছিল। তো তখন দেশে অনেক কিছুর সংকট দেখা দিছিল। স্পেশালি হচ্ছে গিয়ে তখন কাঁচামরিচের দাম হয়ে গেছিলো মনে করেন ১,০০০ টাকার উপরে। তারপরে পেঁয়াজ হয়ে গেছিলো ডায়মন্ডের মতো। তখন হচ্ছে গিয়ে মানুষজন অনেক ট্রোল করছে, ভিডিও বানাইছে যে আহ, স্বর্ণের চেন না দিয়ে বা স্বর্ণের আংটি না দিয়ে পেঁয়াজের আংটি দেওয়ার জন্য। ঠিক আছে। তো এরপরে তাছাড়া তো আওয়ামী লীগের আমলে তো ভীষণ মনে করেন যে কনফ্লিক্ট ছিল বিভিন্ন ধরনের। ওরা অনেক ধরনের জ্ঞান, অনেক ধরনের বুদ্ধি আমাদেরকে দিত, তেল ছাড়া কীভাবে রান্না করা যায়, তারপর হচ্ছে গিয়ে ডিম না খায় কেমনে থাকা যায়, আরও ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখন হচ্ছে গিয়ে ওদেরই ঠিক মানে তাদের চলে যাওয়ার ১.৫-২ বছর পরে ওদেরই আরেকটা ফলোয়ার হচ্ছে গিয়ে মার্কেটে আসছে, যেটা হচ্ছে গিয়ে আমরা বলি না যে ট্রেন্ড। তো ওদেরই একটা ট্রেন্ডিং হচ্ছে গিয়ে নতুন করে মার্কেটে আসছে। তো এখন এরা বলতেছে যে ইরান আর ইসরায়েলের যুদ্ধ হয়েছে, এখন এই যুদ্ধের তেলের সংকট হচ্ছে গিয়ে বাংলাদেশে দেখা দিছে। মানে কত বড় মাদারচোদ হইলে মনে করেন যে এই ধরনের কথাবার্তা এদের মুখ দিয়ে বেরোয়। নিজেদের মনে করেন যে এক পয়সার মুরদ নাই যে কেমনে দেশটার আসলে কন্ট্রোল করবে, কেমনে হচ্ছে গিয়ে তেলগুলা আহ, মনে করেন ঘাটতি পূরণ করবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কি জানি বলে, ইরানের যুদ্ধ আর ইসরায়েলের যুদ্ধ তো জন্য তো বাংলাদেশের তেল আমদানি তো বন্ধ হয়ে যায় নাই। বাংলাদেশে হরমুজ প্রণালী তো বাংলাদেশের জন্য খুলেই রাখছে। ঠিক আছে। আর তাছাড়া বাংলাদেশ নিজেই হচ্ছে গিয়ে তেল রিফাইন করে। তো বিএনপি যে মানে বলদের বাচ্চা কতগুলো থাকে না, যেগুলো হচ্ছে গিয়ে মনে করেন যে রাস্তাঘাটের পাঁচটা কুত্তা, ওই যে গাড়ির পিছনে পিছনে দৌড়ায়, কতগুলো আছে না বদমাইশ, এগুলোর তো আসলে এইসব বইলা মনে করেন যে মানে এগুলোর বললেও নিজের কাছে মানে নিজের মনে হয় যে হুদাই গুনার ভাগিদার হইতেছে। মানে একটা কাজ কইরা আপনি যদি গুনার ভাগিদার হন তাইলে হচ্ছে গিয়ে ঠিক আছে। মানে যাদেরকে কিছু বইলা শুধু শুধু গুনার ভাগিদার হয়ে কোনো লাভ হয় না, তো ওদেরকে আসলে বইলেও লাভ নেই। তো আমি মনে করেন যে ইউকেতে থাকি। তো এইখানে থাকার সুবাদে হচ্ছে গিয়ে ভাগ্যিস আমি ইউকেতে থাকি। আর যদি না থাকতাম তাহলে হয়তো বিএনপির কথা সত্যি মনে করতাম যে আচ্ছা, পুরা যুদ্ধ তো লাগছে, তাহলে হচ্ছে গিয়ে পুরা বিশ্বে মনে হয় তেলের সংকট দেখা দিছে। তো গেলাম আমি তো, আমার একটা ছোটোখাটো গাড়ি আছে, তো আমরা সবসময় তেল পেট্রোল পাম্প থেকে নিই। হ্যাঁ, একটা ইম্প্যাক্ট যে পড়ে নাই তাও কিন্তু না। মনে করেন যে কিছু দাম বাড়ছে, কারণ হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেশনের প্রবলেম হচ্ছে, ফ্লাইট ডিলে হচ্ছে, শিপমেন্টে ডিলে হচ্ছে। তো তার জন্য পর্যাপ্ত মজুদ আসতে একটু সময় লাগলেও দাম বাড়ছে। মনে করেন যে আগে আমরা তেল কিনতাম হচ্ছে গিয়ে ১ পাউন্ড পার লিটার, হচ্ছে গিয়ে ১ পাউন্ড ৩৬ পয়সা। বাংলাদেশের টাকা যদি আমি নর্মালি বলি হচ্ছে ১৩৬ টাকা। আর এখন হচ্ছে গিয়ে সেটা ১৪৩, ১৪৬ এবং কোথাও কোথাও ১৪০ টাকাতেও বিক্রি করতেছে। মনে করেন ৭-৮ পেন্স বা ৭-৮ টাকার হচ্ছে গিয়ে একটা ডিফারেন্ট। কিন্তু তেলের জন্য এভাবে মোটরসাইকেল বন্ধ হয়ে যাইতেছে, পুলিশের গাড়ি বন্ধ হয়ে যাইতেছে, অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাইতেছে। এক ভদ্রলোক দেখলাম বিয়ে করতে যাইতেছে, বিয়ের গাড়ি বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের জিনিসপত্র কিন্তু হয় না সচরাচর। তো এখন বাংলাদেশে যে যেটা চলতেছে যে মানে তেল কি ইরানের যুদ্ধ চলতেছে, তো এই জন্য বাংলাদেশে তেল শেষ হয়ে গেছে। মানে কতটা হাস্যকর বিষয়গুলা। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এরা যখন আবার সাফাই গায় যে দেশের মানে বিশ্বের প্রত্যেকটা দেশে হচ্ছে নাকি তেলের সমস্যা, খালি বাংলাদেশ থেকে বৈশাই দুনিয়ার সব ধরনের সমস্যা হচ্ছে গিয়ে বাংলাদেশিরা ফেস করে। বা বাংলাদেশ থেকে বৈশাই ওই যে হাসিনা সরকার বলছিল যে করোনার সময় নাকি কেউ নাকি ৪টের বেশি ২টার বেশি টমেটো নাকি কিনতে পারতো না। ইংল্যান্ডের মানুষজন এত গরিব হয়ে গেছিলো তখন নাকি। ভাই কথাগুলো বলার আগে নিজের কমন সেন্সটাও তো একটু খাটানো উচিত। আচ্ছা, নেতারা বলতেছে, নেতারা মনে করেন যে বুঝলাম নেতারা অল্প জ্ঞান, কারণ সবগুলো তো ইন্টার পাস। ইন্টার পাসের উপরে মনে হয় না কোনো নেতা আছে। সবগুলো হচ্ছে মনে করেন যে চোর বাটপার বয়ায় রাখছে ওইখানে ইয়াতে ক্ষমতায়। তারপর হচ্ছে মনে করেন যেই দেশের মধ্যে একটা ব্যাংকের গভর্নর হচ্ছে গিয়ে মনে করেন যে ১,০০০ কোটি টাকা ঋণ খেলাপি, তার মনে করেন ইকোনমিক্স নিয়ে কোনো আইডিয়া নাই। ভাই তারা কেমনে দেশ চালাবে? মানে তারা কেমনে দেশের একটা যে অর্থনৈতিক বিপর্যয় তো মনে করেন প্রত্যেকটা দেশের কখনো না কখনো আসে। তো এই বিপর্যয়গুলো কাটায় কেমনে উঠবে তারা? মানে কি একটা যাচ্ছে তাই অবস্থা এদেরকে নিয়ে আসলে। আচ্ছা বাদ দিলাম বাংলাদেশের, আর মানে বিএনপির কথাও বাদ দিলাম। কিছু সুশীল সমাজ দেখা যায় ইদানিং, তাদের সুশীলতার মানে দোচনে হচ্ছে গিয়ে বাংলাদেশ অনেক আগেই মনে করেন যে স্বাধীন হয়ে গেছে। ঠিক আছে, ৭১-এর আগেও বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আসসালামু আলাইকুম।